সম্মানিত হাজিরিন, মাহে রমজান শুরু হয়েছে, ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রথম দশক মোটামুটি শেষ। আমরা এই রমজান মাসকে কেন্দ্র করে ন্যাক আমলের প্রতিযোগিতা করি এবং করব বিধায় রমজান মাসে আমরা অনেকে জাকাতও দিয়ে থাকি। কিন্তু এই জাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধানের ব্যাপারে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নেই। অথচ ইসলাম 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। ইসলাম কয়টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে? 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টা। স্তম্ভ কয়টা? 5টা। কি কি আমরা পারি কিনা? 1 নাম্বার ঈমান, তারপরে নামাজ, তারপর তারপর হাদিসের সিরিয়ালটা এইভাবে আসে নাই, কিন্তু হইলেই হইছে, অসুবিধা নাই। তাইলে আমরা কালিমা কিংবা ঈমান বলি, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা স্তম্ভ ইসলামের মৌলিক বিধান। এই 5টা ব্যাপারে আমাদের আমল করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ক্লিয়ারনেস থাকতে হবে আমাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যেখানেই বলেছেন, বেশিরভাগ জায়গায় সাথে যাকাতের কথাও বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। তাহলে সালাত আদায় করতে হবে কিভাবে? জামাতের সাথে। কিভাবে আদায় করতে হবে? জামাতের সাথে। আমরা গত জুমায় কিছু ওয়াদা আপনাদের থেকে নিয়েছি। আসলে রমজান মাস তো ইবাদতের মৌসুম, বিধায় আমাদের জন্য ইবাদত করা সহজ হয়ে যায়। পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পরিবেশ ছাড়া ইসলামের সকল বিধান আমল করা যায় না। বিধায় আল্লাহ তাআলা দিন কায়েমের কথা বলেছেন 100 লক্ষ পয়গাম্বরকে। কারণ দিন যদি সামাজিকভাবে না থাকে, ব্যক্তিগতভাবে দিনের সকল বিধান কখনো পালন করা যায় না। আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই। আমাদের সমাজে আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। এখন কোন ব্যক্তি যদি চায় আমি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার সাথে থাকবো না, একজন মানুষ যত বড় আল্লাহওয়ালা হোক, আল্লাহকে ভয় করনেওয়ালা হোক না কেন, একটা মানুষ চাইলেই সুদ মুক্ত থাকার কোনো সুযোগ নাই। সুদ মুক্ত একা থাকা যায় না। কারণ আমাদের সমাজের প্রতিটা আইটেমের সাথে সুদ জড়িত। ওই সুদের সাথে আমি ইমাম সাহেব জড়িত, কারণ এটা সমাজের সাথে মিশে গেছে। তাহলে বোঝা যায় কিছু ইবাদত একা করা যায়, কিন্তু কিছু ইবাদত একা করা যায় না। এটা গোটা সমাজ নিয়ে করতে হয়। পরিবেশ একটা বিষয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিনের পরিবেশ যখন হবে, তখন বেনামাজিও নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমি অনেক সময় একটা উদাহরণ দেই। কখনো কখনো আমরা দেখেছি দূরপাল্লার সফরে, আমি আমার বাস জার্নিতে মাঝে মাঝে দেখেছি, সেটা হলো অনেক দূরে যাচ্ছি, একজন বাস যাত্রীও বলে না টাইম চলে যাচ্ছে, ড্রাইভার সাহেব দাঁড়ান নামাজ পড়েন, কেউ বলে না। এখানে কিন্তু কিছু নামাজে আছে, নাই যে তা না, কিন্তু সাহস করে বলে না। কে আবার বকা দেয়, কিংবা ড্রাইভার দাঁড়াবি কিনা নাকি ধমক দেয়। আমি এরকম বহু জার্নিতে দেখেছি। জোহরের নামাজের সময় গেল, আসরের নামাজের সময় একেবারে চলে যাচ্ছে, এখন মাগরিব ঘনিয়ে যাচ্ছে। ড্রাইভারকে গিয়ে বললাম, ড্রাইভার সাহেব দাঁড়ান, নামাজ পড়বো। ড্রাইভার সাহেব দাঁড়াইলেন, পরে দেখি যে আমার পিছনে আরো 20 জন মুসল্লি আছে, অথচ কেউ বলে নাই। এই 20 জন মুসল্লি আমি গাড়ি দাঁড় না করাইলে নামাজই পড়তো না। এর দ্বারা কি বোঝা গেল? তাদেরকে আমি পরিবেশ করে দিলাম, এরা এখন নামাজি হয়ে গেল। পরিবেশ না করে দিলে এরা নামাজি হতো না। প্রতিটা ইবাদতেরও একটা মজা আছে। যখন সামাজিক ভাবে করা হয়, তখন এটার একটা মজা পাওয়া যায়। আরো সহজ একটা উদাহরণ দেয়। আমরা যে ইফতারি করি না, ইফতারির সময় আমরা বাঙালি তো ছোলা বুট না খাইলে চলে না, তাই না? সবাই মিলে যখন খাই, খাওয়ার একটা মজা আছে না? একা খাইয়া দেখেন মজা নাই। একা খাইলে কি হয় না? মজা হয় না। ইবাদতটাও সেম। প্রতিটা কাজ যখন সামাজিক ভাবে করব, কাজটাতে একটা মজা পাওয়া যাবে এবং কাজটার মধ্যে একাগ্রতা আসবে, ভালো লাগা কাজ করবে, কষ্ট কমে যাবে। এই জন্য সামাজিক ভাবে
ইসলাম প্রতিষ্ঠা হওয়া দরকার। এই জাকাতের অবস্থাও সেই হয়ে গেছে। জাকাতের বিপরীতে হলো সুদ। আমরা গড়ে সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, কিন্তু জাকাতের ব্যাপারে আমাদের ধারণা অস্পষ্ট। বরং কেউ কেউ মনে করি জাকাত দিলে সম্পদ কমে যেতে পারে, জাকাত দিলে অসুবিধা হতে পারে। আসলে জাকাতের অর্থ কি? জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। শাব্দিক অর্থ কি? এটা মুখে মুখে বলেন, শাব্দিক অর্থ কি? আমরা মনে করতেছি কমে যাবে, কিন্তু জাকাত শব্দটার শাব্দিক অর্থই হলো বৃদ্ধি পাওয়া। জাকাতের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। এটাকে ইংরেজিতে বলে টু গ্রো, টু ইনক্রিজ, টু পিউরিফাই। তো এই জন্য জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, আর জাকাত দিলে সম্পদ বাড়ে। খুব মজার ব্যাপার হচ্ছে এই জাকাতের হিসাবটা, এই আমলটা যেহেতু বছরে একবার আসে, সেহেতু অনেকেই এই হিসাব জানলেও বলে যায়। এমনকি অনেক আলেমরাও মিস করে, কারণ বছরে একবার তো, বিশেষ করে রমজান মাস কেন্দ্রিক বাংলাদেশের মানুষ জাকাত দেয়, যে কারণে অনেকেই হিসাব ভুলে যায়। এক্ষেত্রে আমি এমন কিছু মানুষের জাকাত প্রতি বছর হিসাব করে দিই। এই লোকগুলো আমাকে বলেছে যে জাকাত গত বছর হুজুর আপনি যা হিসাব করে দিচ্ছেন, এবার জাকাত ডাবল হয়েছে। এবার জাকাত যা দিলাম তারপরের বছর দেখি যে তার ডাবল হয়েছে। আমি নিজের চোখে এরকম বহু বড় লোক দেখেছি। জাকাত আমি প্রতি বছর আমি আমার হাতে হিসাব করে দিই, প্রতি বছর দেখি যে জাকাত ডাবল হয়। তো জাকাত ডাবল হয়েছে মানে কি? সম্পদ ডাবল হয়েছে। কথা বুঝেন নাই? জাকাত ডাবল হওয়ার মানে হলো সম্পদ ডাবল হওয়া, নাইলে কি জাকাত ডাবল হয়েছে? অতএব জাকাত দিলে সম্পদ কমে না। এই জাকাত বছরে একবার ফরজ হয়। বছরে কয়বার? এখন এটা কয় বছর? আজকের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে আপনারা শোনার চেষ্টা করবেন। এগুলা বুঝার বিষয়। এগুলা অর্ধেক আলোচনা হারিয়ে গেলে আপনি আর এগুলা পাবেন না, বুঝবেন না। বছরে একবার। এটা কোন বছরে? প্রতি চন্দ্র বছরে একবার, সৌর বছরে নয়। কারণ চন্দ্র বছর সৌর বছরের মধ্যে ব্যবধান আছে 10-12 দিনের ব্যবধান। যে কারণে দেখবেন আমরা সেই ছোটকালে একবার শীতকালের রোজা পাইছিলাম, এখন আবার শীতকাল পাইতেছি রোজা। মানে এটা 10 দিন কমতে 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 একটা পর্যায়ে গিয়ে 35-36 বছর পরে গিয়ে এটা আবার ওই রিটার্ন করে। কথা বুঝছেন কিনা? তাহলে আমার তো 35 বছরে এক বছরের জাকাত মাফ হয়ে যাবে। হিসাব বুঝছেন? এজন্য জাকাত হবে চন্দ্রবর্ষের আলোকে, সৌরবর্ষের আলোকে নয়। তাহলে এই আরবি এক বছর আমি একবার জাকাত দিব। তো রমজানে দিলে সুবিধা কি? এটা মনে থাকে, হিসাব থাকে। জাকাত কার উপর ফরজ? নাম্বার 1, জাকাত প্রথম ফরজ হওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ তার 1 বছর থাকতে হবে। এই পয়েন্ট অনেকেই জানে না, মারাত্মক ভুল করে। এমনকি আমি বললাম তো, মাফ করুন আপনারা, অহংকার মাফ করবেন, অনেক আলেমও ভুল করে, এটা জানে না। জাকাত প্রথম ফরজ হওয়ার জন্য তার নিসাব পরিমাণ সম্পদ 1 বছর লাগবে, পরবর্তী বছরে আর 1 বছর পূর্ণ হওয়া লাগবে না। অনেকে মনে করেন আমার সম্পদ 1 বছর তো হয় নাই, তাহলে জাকাত হবে না। না, আপনি এবছর প্রথম জাকাত দাতা। এই প্রথম জাকাত ফরজ হওয়ার জন্য আপনার সম্পদের 1 বছর পূর্ণ হওয়া লাগবে। অর্থাৎ আপনি 7.5 তোলা কিংবা 7.5 ভরি স্বর্ণের পরিমাণ দাম আপনার কাছে যদি 1 বছর মজুদ থাকে, তাহলে আপনি জাকাত দিবেন। অথবা 52.5 ভরি রূপার পরিমাণ সম্পদ যদি আপনার কাছে 1 বছর জমা থাকে, তাহলে আপনি জাকাত দিবেন। তাহলে আপনার কাছে স্বর্ণের পরিমাণ জমা আছে, মানে নিসাব পরিমাণ, এটা নিসাব মানে হিসাব আর কি, জাকাতের হিসাব। জাকাতের হিসাব পরিমাণ সম্পদ আপনার কাছে জমা আছে এই মুহূর্তে ধরুন 10 লাখ টাকা, যেটা 1 বছর পূর্ণ হয়েছে। কিন্তু আরো কিছু টাকা আপনার কাছে আছে যেটা 1 বছর পূর্ণ হয়নি। টোটাল আপনার কাছে 20 লাখ আছে। 10 লাখ টাকার মালিক হয়েছেন বছরের শুরুতে, আরো বাকি 10 লাখ টাকার মালিক হয়েছেন বছরের অর্ধেক যাওয়ার পরে, ভাগে ভাগে মালিক হয়েছেন। তাহলে টাকা আছে টোটাল আপনার কাছে 20 লাখ। তাহলে প্রথম বছর জাকাত হিসাব করবেন আপনি যেই সম্পদটা 1 বছর পূর্ণ হয়েছে। কথা কি ক্লিয়ার? প্রথম বছর। এবার আসেন, আপনি গত বছর জাকাত দাতা, আপনি গত বছর জাকাত দিয়েছেন, এবছর আপনি জাকাত দিতে যাবেন। জাকাত দিতে গিয়ে আপনি কি 1 বছর কত সম্পদ পূর্ণ হয়েছে হিসাব করবেন? না,
ইসলাম মূলত চায় জাকাত দিয়ে আপনি খালি হয়ে যাবেন, এটা যেন না হয়। এর জন্য প্রথম সম্পদটা 1 বছর পূর্ণ হতে বলছে, অর্থাৎ সম্পদটা যেন আপনার ব্যবসায় কাজে লাগাতে পারেন, সম্পদ যেন বাড়াতে পারেন, সম্পদটাকে যেন উৎপাদনশীল করতে পারেন, এজন্য 1 বছর সুযোগ ইসলাম দিয়েছে। এখন আপনি জাকাত দাতা, জাকাত ফরজ হয়ে গেছে, এখন আপনি স্বাবলম্বী। এবার দ্বিতীয় বছর জাকাত যখন হিসাব করবেন, এই মুহূর্তে আপনার কাছে ক্যাশ যা আছে সবটার জাকাত দিতে হবে। এখন আর বছর হিসাব করার দরকার নাই। বুঝাইতে পারলাম? এই ব্যাপারটাতে আমরা অনেকে ভুল করি। দ্বিতীয় বছর গিয়ে অনেকে চিন্তা করে আমার 1 বছর পূর্ণ হলো কিনা। আপনি মাঝখানে ফাঁকা হয়ে গেছেন, সম্পদ একবারে ল হয়ে গেছে, আবার পুঁজি হাতে আসছে, আবার আপনি রমজান মাসে দেখলেন আপনার কাছে 30-40 লাখ টাকা আছে, আপনি পুরাটার জাকাত দিবেন। মাঝে যে ফাঁকা হয়েছেন, কমছে বাড়ছে, এটাকে আপনি ধর্তব্যের মধ্যে আনবেন না। তাহলে প্রথম বছর আমরা যারা জাকাত দেব, রূপার হিসাবে হিসাব করলে এখন সম্ভবত 3000 টাকা রূপার ভরি, তাহলে আপনি 52.5 ভরি হিসাব করেন, 50 ধরেন, 1.5 লাখ 2 লাখ টাকার ভিতরেই কিন্তু জাকাত ফরজ হয়ে যায়। এখন আপনার খুশি, আপনি চাইলে যদি আপনার রূপা এবং সোনা দুইটাই থাকে ঘরে, তখন আপনি রূপা দিয়ে হিসাব করে জাকাত দিয়ে দেন। কিন্তু আপনার ঘরে স্বর্ণ আছে, একেবারেই রূপা নাই, আপনি চাইলে যে আমি 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত আমি জাকাত দিব না, আপনার সুযোগ আছে। এটার ব্যাপারে ইমামগণ দুইটা মতই দেয়, ওলামায়ে কেরামগণ দুইটা মতই দেয়। কেউ বলেছেন ইবাদত যেন করা সহজ হয়, গরিবের যেন উপকার হয়, সেহেতু আপনি রূপা দিয়ে হিসাব করে জাকাত দিয়ে দিবেন। কিন্তু কোন কোন আলেম মনে করেন, কোন কোন বিশেষজ্ঞ স্কলার মনে করেন না, এটা যদি করি তাহলে তো অনেক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা যারা একেবারে গরিব কিন্তু জমাইতে জমাইতে ব্যাংকে 2 লাখ টাকা জমাইছে, তখন তো তারও জাকাত ফরজ হবে, জাকাত খাবে কে? এই বিবেচনায় আবার কেউ কেউ মনে করেন যে না, স্বর্ণ দিয়ে হিসাব করব। কিন্তু আমাদের কারোরই তো এরকম না যে খালি সোনা আছে আর খালি রূপা আছে। আমাদের স্বর্ণ আছে, রূপা আছে, টাকা আছে, বিভিন্ন রকমের সম্পদ আছে। তাহলে আমরা চাইলে, এখন যেহেতু রূপার দামটা বেড়েছে, আমরা রূপার হিসাবে হিসাব করেই আমরা চাইলে জাকাতটা দিতে পারি। কারণ 2 লাখ টাকা ক্যাশ থাকলে আপনি তো স্বাবলম্বী মোটামুটি, তাই না? আপনার খাইয়া খরচা 2 লাখ টাকা আছে হাতে ক্যাশ, মোটামুটি আপনি স্বাবলম্বী না? 2 লাখ টাকার জাকাত আসবে 5,000 টাকা। তাহলে আমরা যেই সম্পদ হিসাব করব, ওই সম্পদের 2.5% জাকাত দিব। কত পার্সেন্ট? শতকরা 2.5 টাকা জাকাত দিবেন। 1 লাখ টাকায় 2,500 টাকা, 2 লাখ টাকায় 5,000 টাকা, এই হারে জাকাত আমরা দিব। বছরে কতবার? একবার। যার 1 কোটি টাকা আছে 2.5 লাখ টাকা, এবার খুব বিশাল মনে হয়েছে, তাই না? হ্যাঁ, 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দিব, দিয়ে দেন, আল্লাহ পাক সম্পদ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ঝামেলা আছে নাকি? আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ঝামেলা নাই। আমার মুসলমান ভাইরা, এই যাকাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من منع قوم الزكاة إلا ابتلاهم الله بالسين আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সম্প্রদায় যাকাত দিতে বিরত থাকে, যাকাত দিতে অস্বীকার করে, ওই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষের মধ্যে পতিত করে। জাকাত না দিলে জমিনে দুর্ভিক্ষ আসে। আমাদের বাংলাদেশে 74-এ দুর্ভিক্ষ হয়েছে না? অভাব অনটন, টাকা নাই, পয়সা নাই, টাকা থাকলেও তা দিয়ে কেনা যায় না। এই দুর্ভিক্ষ আল্লাহ পাকের গজব। জমিনে যা হয় আল্লাহ পাক বলেন সব তোমাদের 2 হাতের কামাই। তাহলে জমিনে দুর্ভিক্ষ যে আসে, এটা কি দোষ আল্লাহর নাকি আমাদের? আমাদের দোষ। আমরা জাকাত দেই না। আজকে আমি জাকাত নিয়ে কথা বলছি, নিজের সাথে মিলায় দেখবেন কয়জন লোক সমাজে জাকাত দেয়, অথচ ম্যাক্সিমাম মানুষ এখন জাকাত দেওয়ার উপযুক্ত। ম্যাক্সিমাম মানুষ জাকাত দেওয়ার উপযুক্ত। তো আপনাকে তো আল্লাহ গজবের মধ্যে ফেলবে, আপনাকে আল্লাহ বিপদের মধ্যে ফেলবে, কারণ আপনি জাকাত দেন না। প্রিয় মুসলমান ভাইরা, এর জন্য জাকাত আমাদেরকে দিতেই হবে। জাকাত দেওয়ার ব্যাপারে কার্পণ্যতা করে মুসলমান থাকা যাবে না। প্রিয় মুসলমান ভাইরা, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? যেই সমস্ত নতুন মুসলমানেরা ইসলাম কবুল করার পরে আল্লাহর নবীর ইন্তেকালের পরে জাকাত দিতে অস্বীকার করলো, তারা বলল আমরা নামাজ পড়তে রাজি আছি, লসের প্রজেক্টে আমরা নাই, জাকাত দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি না গরম মানুষ, আবু বকর এত নরম মানুষ, এত ছোট্ট একটা ব্যাপারে কেন যুদ্ধ ঘোষণা করলো? অথচ তারা ইমানদার, তারা কালিমাওয়ালা, তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর, তারা তো ইমানদার, তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করা হলো? তারা তো নামাজ পড়ে, তারা তো রোজা রাখে, তারা তো সব পালন করে, শুধুমাত্র যাকাত দেবে না বলেছে। এই মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরা জায়েজ হবে কিনা? আবু বকরের কাছে ওমর জানতে চাইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিল, ওমর শোনো, যাদের উপরে যাকাতের ওট ফরজ হয়েছে, যাকাতের গরু ফরজ হয়েছে, ছাগল ফরজ হয়েছে, এরা শুধুমাত্র যাকাতের ওট না দিলে, ছাগল বকরি না দিলে যুদ্ধ করবে এমন নয়। ওই ওটের সাথে যদি ওটের রশিটাও না দেয়, ছাগলের সাথে যদি ছাগলের রশিটা না দেয়, ওই রশির জন্য আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। তার মানে এই যাকাত শরীয়তের এত বড় বিধান, যেই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা ৮০ বারের উপরে বলেছেন, ওই নামাজ না পড়লে যুদ্ধের কথা নাই, যাকাত না দিলে তার বিরুদ্ধে যুদ্ধ হবে। ওট না দিলে যুদ্ধ করব এমন নয়, ছাগল গরু না দিলে যুদ্ধ করব এমন নয়, ওই ছাগল গরুর রশি দিতে যদি অস্বীকার করে, তাহলে রশির জন্য আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার একটু থমকে গেলেন। কি রে, এই নরম মানুষ আমরা সবাই জানি, ওমর একটু শক্ত প্রকৃতির মানুষ, আর আবু বকর একটু নরম মানুষ। এই নরম মানুষ এত খেপে গেলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আল্লাহ পাক পরক্ষণে সেই বুঝটা দিয়ে দিলেন যে আবু বকর যেটা করেছে এটাই সঠিক করেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যাকাত না দিয়ে এই ঘটনা থেকে কি বোঝা যায়? মুসলমান থাকা যায়? যায়। তো নামাজও তো আপনি পড়েন। অনেক ভদ্রলোক আছে, এ টাকার বেলায় আসলে আর মুসলমানিত্ব ধরে রাখতে চায় না, মাল পকেট থেকে ছাড়তে চায় না, নামাজ পড়তে রাজি, কপাল কালো বানায় ফেলাইছে নামাজ পড়তে পড়তে, কিন্তু যাকাত দেয় না। আমি বহু মানুষ দেখেছি, কয় হ্যাঁ যাকাত দেই তো। কি যাকাত দেন আপনি? যাকাত দেয় বছর শেষে কিছু শাড়ি লুঙ্গি কাপড় দিয়ে দেয়। ক্লিয়ার করে কথা বলতে চাই, শুনুন, শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত আদায় হয় না। শাড়ি লুঙ্গি দিয়ে যাকাত আদায় হয় না। দোকানের মধ্যে লেখা থাকে, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যেই লুঙ্গি দিয়ে আপনি চাইলে মাছও ধরতে পারবেন, ইচ্ছা করলে আপনি পড়তেও পারবেন, ইচ্ছা করলে মশারি হিসাবে টানাইতেও পারবেন। এইটা হলো যাকাতের লুঙ্গি। কথা কি আপনারা বুঝছেন? এই সমস্ত যাকাতের লুঙ্গি কাউকে দেয়া তাকে অপমানিত করা, তাকে হেয় করা। যাকাতের লুঙ্গি দেয়া যাবে না। যাকাত লুঙ্গি দেওয়ার জন্য আসেনি, যাকাত এসেছে দারিদ্র বিমোচনের জন্য। প্রত্যেকটা ইবাদতের একটা উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কাজের একটা ফায়দা থাকে, মাকসাদ থাকে। এই যাকাতের মাকসাদ, আল্লাহ পাক কেন যাকাত দিয়েছেন আমাদেরকে? সমাজকে দারিদ্র বিমোচন করার জন্য। দারিদ্র বিমোচনের জন্য যাকাত। আপনি আজীবন তারে লুঙ্গি দিলে তার দারিদ্র বিমোচন হবে? হবে না। আপনি এবছর কি করবেন? আপনার আত্মীয়দের মধ্য থেকে একেবারে গরিব দেখে, আপনি একজন মা আছে বিধবা, আপনি তাকে একটা সেলাই মেশিন কিনে দেন। যদি তার কাপড় সেলাই করার অভিজ্ঞতা থাকে, একটা মেশিন কিনে দেন, দেখবেন যে তার মোটামুটি সে চলার মতো তার ব্যবস্থা হয়ে গেছে। একজন লোক কৃষি কাজ করতে পারে, আপনি তার একটা গাভী কিনে দেন, সে গাভী দুধ দহন করবে, বিক্রি করবে, চাষাবাদ করবে, এটা দিয়ে তার মোটামুটি চলার একটু রাস্তা হয়ে যাবে। একটা লোককে আপনি ছোট্ট একটা স্টল দিয়ে দেন, যেমন আপনি কি বলে যে একজন গরিব আছে এলাকার, আপনি তাকে সিঁড়ির নিচের একটা দোকান, 50,000 টাকা অ্যাডভান্স, আর অল্প স্বল্প মাল, 1 লাখ টাকার মাল পুরাইলে হয়ে যায়। আপনি তাকে 1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান করে দেন, তার চলার রাস্তা হয়ে যাবে। আপনি এই সমস্ত শাড়ি লুঙ্গি, এই সমস্ত ভিক্ষা বৃত্তির মতো যাকাত দেয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন, আরেকটা ব্যাপার হলো, যাকাত কোনো অনুদান নয়, যাকাত কোনো দান নয়। যাকাত হলো গরিব আপনার কাছে পাবে, এই গরিব আপনার কাছে এটা হক হিসাবে পাবে। কি হিসাবে পাবে? হক। হক কাকে বলে? হক হলো যে আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইরি ওয়াল মাহরুম। তোমাদের সম্পদের ভিতরে ওই মাহরুমদের হক আছে, গরিবের হক আছে। হক কাকে বলে? আমি আপনাকে 10টা টাকা ধার দিলাম, আগামী সপ্তাহে আপনি দিয়ে দিবেন মর্মে নিয়েছেন। আগামী সপ্তাহে বললাম ভাই 10টা টাকা দেন, এটাকে আপনার কাছে আল্লাহর হস্তে চাইলাম না পাওনা টাকা চাইলাম? তাহলে পাওনা টাকা চাওয়া মানে আপনার কি করুণা কামনা করছি আমি?
এটা আমার ন্যায্য, এটা করুণা নয়, এটা আপনার দয়া নয়। এখন আপনি দিলেন, দেয়াটা কি অনুদান, দয়া না, এটা আপনার কাছে আমি পাবো। এখন পাওনা টাকা গিয়ে আনা উচিত নাকি যে দেনাদার সে গিয়ে দেওয়া উচিত? প্রশ্ন কি বুঝছেন আপনারা? আপনি যে ঋণ পরিশোধ করনেওয়ালা, আপনি ধার এনেছেন, নৈতিকতা কি বলে? আপনার উচিত তাকে তার বাড়িতে গিয়ে ওই 20-50 হাজার টাকা ধার আনছেন, ভাই আমার উপকার করেছো, আমি তোমার টাকা তোমার ঘরে পৌঁছে দিলাম, এটাই তো উচিত। নাকি পানাদার আপনার পিছু পিছু ঘুরবে, এটা উচিত? কিন্তু আমাদের সমাজে এটাই তো হয়। কাউকে মানে টাকা পয়সা ধার দিলে এবার টাকা চাইলে বলে টাকাটা আপনাকে এখন কেন দিতে হবে, কি জন্য আপনার খুব দরকার, আমার কি জন্য দরকার, সেটা তোমার কি দরকার, আমার টাকা দরকার, আমার টাকা আমার দিয়ে দাও। কিন্তু এখন জনগণ জিগায় টাকাটা এখনই কেন দিতে হবে, পরে দিলে হয় না? এই প্রশ্ন আছে না নাই? আছে। এবার আসেন, যাকাত মানে হলো আপনার কাছে ধার দিলে আপনি ঠিক যেমনি ভাবে তার কাছে টাকাটা পান, যাকাত খানেওয়ালা আপনার কাছে যাকাত এভাবেই পাবে। কোনো অনুদান নয়, কোনো অনুকম্পা নয়, কোনো দয়া নয়, সে আপনার কাছে প্রাপ্য হকদার। আপনি দিলে বাঁচলেন, না দিলে আপনি ধরা খাইলেন, না দিলে ধরা খাইলেন। এই জন্য যাকাত ব্যক্তিকে আমরা বুঝিয়ে দেব। যাকাত দেওয়ার জন্য অনুষ্ঠান করা হয়, 10,000 লোককে যাকাত দেওয়া হবে। বাংলাদেশে প্রতি বছর যাকাতের সারি আনতে গিয়ে মানুষ মারা যায়, গত বছর মারা গেছে, প্রতি বছর মারা যায়। এগুলা গরিবের সাথে তামাশা। ইসলামী সরকার ক্ষমতায় থাকলে গরিবের যাকাত গরিবের পকেটে গিয়ে পৌঁছে দেওয়া হবে। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের নীতি, এটা ইসলামের বিধান। আমার মুসলমান ভাইয়েরা, এখন আসেন, যাকাত আপনি কোন কোন মালের দেবেন, কোন কোন মালের যাকাত দেবেন, আমি কিছু আইটেম দিয়ে, যেহেতু আমি সবাইকে নিয়ে আলাদা বসতে পারবো না, এরপরও যারা বুঝবেন না, কিংবা আপনার ফ্যাক্টরি আছে, আপনি শত শত কোটি টাকার মালিক, বড় কোনো ফিগার আছে, আমাকে পার্সোনাল আপনি বলবেন, আমি হিসাব করে দিব বসে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা একটু মন দিয়ে শোনেন, যাতে ছোট যাকাত আপনারা মিলাতে পারবেন। কোন কোন সম্পদ থেকে আপনি 2.5% আনবেন? প্রথম কথা, আপনার কাছে ক্যাশ এই মুহূর্তে কয় টাকা আছে, পকেটে কয় টাকা আছে, আপনার ব্যাংকে ক্যাশ কত টাকা আছে, ছেলের নামে মেয়ের নামে ডিপোজিট করে রাখছেন, ওই ডিপোজিটে কয় টাকা আছে। তারপরে হলো আপনার একটা দোকান নিয়েছেন, ওই দোকানের অ্যাডভান্স দিয়েছেন আপনি 2 লাখ টাকা, ওই অ্যাডভান্সের টাকাটা এখানে হিসাব করতে হবে। আপনি দোকানদার, দোকানের মাল হিসাব করতে হবে। এখন দোকানের মাল হুজুর হিসাব করবো কেমনে, এটাও তো একটা কথা। আপনি অনুমান করবেন দোকানে এখন 10 লাখ টাকার মাল আছে, আপনি এখানে 9 লাখ টাকা ধরতে পারবেন। যাকাতের কোন অংশের হিসাব থেকে 1 পয়সাও মাইনাস করা যায় না। কিন্তু এরকম স্টক যেই মালগুলো, এই মালের ক্ষেত্রে আপনি চাইলে 50,000 কম ধরতে পারবেন। আপনার কাছে 10 লাখ মনে হয়েছে তো আপনি 9.5 লাখ ধরতে পারবেন, মানে এই কুরেটটা আসলো, এতে কোনো অসুবিধা নাই। স্বর্ণ কয় ভরি আছে আপনার, রূপা কয় ভরি আছে, এখন এই স্বর্ণ রূপার দামটা কোনটা ধরবেন? নতুন বর্তমান মার্কেট প্রাইস ধরবেন না বিক্রয় মূল্য ধরবেন? না, আপনি বিক্রয় মূল্য ধরবেন। মানে স্বর্ণটা বেচতে গেলে এটার পুরান মূল্য 20,000 কম ধরে প্রতি ভরিতে, ওই 20,000 কম করে আপনি ধরবেন, নতুন কেনার দাম ধরবেন না। তারপরে হলো অনেক সময় এমন আছে আপনার ওয়াইফের 1-2 ভরি স্বর্ণ আছে, ওয়াইফকে আপনি যেটা দিয়ে দিয়েছেন এই সম্পদ কিন্তু তার, এটা আপনার হিসাবের মধ্যে আনার কোনো জরুরত নাই। কিন্তু আবার ওয়াইফ আলাদা করে যাকাত তার উপর ফরজ হয়েছে, তার 2 ভরি স্বর্ণ আছে কিন্তু 1 ভরি রূপাও আছে, সবটা মিলে কিন্তু 52.5 ভরি রূপার চেয়ে বেশি হয়ে যায় টাকা, বিধায় তার উপরও যাকাত ফরজ হয়ে গেছে। এখন আমাদের বউরা তো সাধারণত কামাই করে না, তো তার যাকাত কে দিবে? তার যাকাত আপনি দিয়ে দিলে আদায় হয়ে যাবে। কথা বুঝতে পারলাম? তাহলে একজনের যাকাত আরেকজনে দিলেও আদায় হয়, কোনো অসুবিধা নাই। এবার আসেন, যারা এই এলাকায় গার্মেন্টসের মালিক, আপনি গার্মেন্টসের মেশিন গুলা হিসাবের মধ্যে আনবেন না, স্থাবর সম্পত্তি হিসাবের মধ্যে আসবে না। আপনি বাড়িওয়ালা, 7 তলা বাড়ি আছে, এটা হিসাবের মধ্যে আসবে না। আপনি এখানে কয়েক শতক জায়গার মালিক, এই জায়গা হিসাবের মধ্যে আসবে না। কিন্তু বিশেষ দ্রষ্টব্য হলো, ওই জায়গা যদি আপনার ব্যবসায়িক জায়গা হয়, আপনি জায়গার ব্যবসা করেন, জায়গার ব্যবসা করেনেওয়ালার জন্য ওই জায়গার দাম ধরে যাকাত দিতে হবে। কিন্তু আপনি এলাকায় 100 একর সম্পদের মালিক, এটার যাকাত দেওয়া লাগবে না। কিন্তু জায়গা ব্যবসায়ী 2 শতক কিনা রাখছেন শুধু ব্যবসার জন্য,
ওই জাগার ব্যবসায়ীকে জাকাত দিতে হবে। আপনার গরু আছে 10টা, কোনো জাকাত দেয়া লাগবে না। 20টা ছাগল আছে, কোনো জাকাত দেয়া লাগবে না। গরুর খামার আছে, তাতেও জাকাত লাগবে না। গরু ছাগলের জাকাতটা হচ্ছে যেই সমস্ত গরু ছাগল চারণ ভূমিতে চড়ে তাদের জন্য। বিধায় বাংলাদেশে ওই সিস্টেম নাই, ভারতে কিছুটা আছে। বাংলাদেশের সকল গরুই আমরা ব্যবসায়িকভাবে লালন পালন করি। বিধায় গরুর ফার্ম, ছাগলের ফার্ম, এগুলার জন্য জাকাত দেয়া লাগবে না। কিন্তু আপনি গরু ব্যবসায়ী, 5টা গরু কিনা রাখছেন, গরুটা আপনার পুঁজি, এই 5 গরুর জাকাত আপনাকে দিতে হবে, হিসাব করে জাকাত দিতে হবে। কিন্তু আপনি 50টা গরুর মালিক, গরুর খামার আছে, যেহেতু আপনার খামারে ব্যবসায়িকভাবে তাদের পিছনে ইনভেস্ট করেন, এটা মাঠে চড়ে চড়ে বড় হয় না, সেহেতু এই গরু আর ছাগলের জাকাত হবে না। কিন্তু আপনি যেই কোনো সম্পদ যদি ব্যবসায়িকভাবে কিনে ফেলে রাখেন, ওই যে কি প্রাইস বন্ড আরো কি কি কিনে রাখে না ব্যাংকে, এরকম যে কোনো সম্পদ আপনার স্টক জমা আছে, তারপরে শেয়ার বাজারে ইনভেস্ট করা আছে, সেই টাকাগুলো জাকাতের মধ্যে আনতে হবে। আপনি গার্মেন্টসের জন্য অনেক মেশিন পাতি আপনার আছে, কিনছেন, একটারও জাকাত হবে না। কিন্তু গার্মেন্টসের জন্য 10 টন সুতা কিনে রাখছেন, এই সুতাটা কিন্তু আপনার মূলধন মানে না, এটা স্থাবর সম্পত্তির মধ্যে পড়ে না, এটা আপনার আলাদা পুঁজির মধ্যে পড়ে। এই সুতাটার আপনি হিসাবটা নিয়ে আসবেন। এরপরে হলো অনেক সময় এই সবগুলা সম্পদ আমরা হিসাব করি, হিসাব করার পরে কি করতে হবে, আমার ঋণ মাইনাস করতে হবে। ঋণ মাইনাস করে যত টাকা থাকবে ওই তত টাকার 2.5% জাকাত দিতে হবে। এখন কোন ঋণ মাইনাস করবেন? আমাদের বাংলাদেশে যেই সমস্ত এমপি মন্ত্রীরা এবার নির্বাচিত হয়েছে, এদের মধ্যে মোটামুটি অর্ধেক ঋণ খেলাপি আছে। ওই লোকের চাইতে গরিব আপনি আমিও না, কারণ এক একজনের কাছে ব্যাংক পাইবো 1000, 2000, 3000 কোটি টাকা। আর আমার সর্বসাকল্যে ঋণ টিন যদি হিসাব করি 1-2 লাখ টাকা মানুষ পাইতে পারে, তাহলে আমার সে গরিব ওই এমপি মন্ত্রীরা। ওই হিসাবে হিসাব করলে ও যদি ঋণ মাইনাস করে 1 এমপিরও জাকাত আসবে না। তাহলে আসলে ব্যাপারটা কি শোনেন, ব্যবসায়িক লোন জাকাত থেকে মাইনাস হবে না। লোন মাইনাস হবে শুধুমাত্র পার্সোনাল ঋণ। আপনি সব টাকা এতক্ষণ জাকাত খাত বললাম সবগুলো একসাথ করবেন, একসাথ করে আপনি যেটা করবেন, আপনার ওই কেউ 500 টাকা পাবে, 1000 পাবে, দোকানে 2-4-5000 পাবে, ওইটা মাইনাস করতে পারবেন। কিন্তু আপনি ব্যাংক লোন করে রাখছেন, ব্যবসায়িক লোন 200 কোটি টাকার, ওই 200 কোটি টাকা মাইনাস করা যাবে না। বরং আপনি লোন টোন যা করছেন এই সব টাকা আপনার জাকাত দিতে হবে। আপনার হাতে ক্যাশ কত টাকা আছে এখন, এটা লোনের টাকা হোক আর যেটার টাকা হোক, সবটার জাকাত আপনাকে দেয়া লাগবে। আরেকটা টাকার জাকাত দেয়া লাগবে, সেটা হলো আপনি কারো কাছে ধার কর্জ দিচ্ছেন, যে ওই টাকাটা পাবেন, 5000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা ধার দিচ্ছেন, ওই টাকার জাকাত আপনাকে দিতে হবে। এখন কথা হলো, আমাদের সমাজের মানুষ তো বেশি ভালো মানুষ, টাকা নিলে আর দেয় না। এরকম বহু লোকের কাছে আমিও টাকা পাবো, আর দেয় না। এখন আপনি আশা ছেড়ে দিচ্ছেন, 10 বছর ধরে টাকা পাই, টাকা দেয় না, এরকম হইলে ওইটার জাকাত আপনি দিয়েন না। যেটা আশা ছেড়ে দিচ্ছেন যে ওই টাকা আর আসবেই না, ওইটার জাকাত দেয়া লাগবে না। কিন্তু যদি আপনি এমনি ধার খরচ, তো আমরা লেনদেন, স্বাভাবিক লেনদেন করি না, এর মধ্যে আমি কারো কাছে টাকা পাবো, এরকম টাকা হলো আপনাকে হিসাব করে জাকাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। মাসালাগুলো কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? এগুলা খুব ভালোভাবে আপনারা একটু খেয়াল করবেন। তারপরে হলো জাকাত আমরা কাকে কাকে দেব, কেমন জাকাত কাকে কাকে দেব? জাকাতের জন্য নির্দিষ্ট কয়েকটি খাত আছে। এই 8টা খাতের বাহিরে আর কাউকে জাকাত দেয়া যাবে না। 8টা খাত। কয়টা খাত? ভালোভাবে খেয়াল করেন। এই দেশের মানুষ জাকাত যারা দেয় এরাও ভুল করে, জাকাত আইনা মসজিদে দিয়া দেয়। জাকাত কোনো মসজিদে দেয়া যাবে না, জাকাত কোনো মাদ্রাসায় দেয়া যাবে না। দেয়া যাবে মাদ্রাসায় শর্ত সাপেক্ষে। যেখানে এতিম মিসকিনদের জন্য আলাদা লিল্লা বোর্ডিং আছে, তাদের ব্যয় জাকাত থেকে দেয়া হয়, এটা আলাদা হিসাব আছে, আলাদা হিসাবের খাতা আছে, এভারেজ না। কোন মসজিদ বানাবার জন্য জাকাত দেয়া যাবে না, মাদ্রাসা বানাবার জন্য জাকাত দেয়া যাবে না, হুজুরের বেতনের জন্য জাকাত দেয়া যাবে না, মাদ্রাসার শিক্ষকের বেতনের জন্য জাকাত দেয়া যাবে না। ওই মাদ্রাসায় কেবল জাকাত দেয়া যাবে যেই মাদ্রাসা থেকে আপনি জেনে নেবেন, ভাই আপনাদের জাকাতের টাকা কোথায় খরচ হয়? তারা বলবে আমাদের গরিবদের জন্য ফান্ড আছে, আমাদের গরিবের ফান্ডের টাকা আমরা কোনো বড়লোক ছাত্রের জন্য খরচ করি না, তাদের হিসাবটা আমরা আলাদা রাখি। যেই মাদ্রাসাগুলো এই গরিব মিসকিনদের হিসাবটা আলাদা রাখবে, আপনি ওই মাদ্রাসায় জাকাত দিতে
পারবেন। স্বাভাবিকভাবে মসজিদ মাদ্রাসায় কোনো জাকাত দেয়া যাবে না, কবরস্থানে কোনো জাকাত দেয়া যাবে না। জাকাত দিবেন কোথায় কোথায়, কাকে কাকে? 8টা খাত বলছি। 1 নাম্বার ফকিরকে জাকাত দিবেন। 2 নাম্বার হলো মিসকিন, একেবারে কিচ্ছু নাই, নিঃস্ব, তাকে জাকাত দিবেন। 3 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি, তার যেই পরিমাণ সহায় সম্পত্তি আছে আপনার কাছে তাকে বড়লোক মনে হচ্ছে, কিন্তু সহায় সম্পত্তি সব বেচলেও তার দেনা পরিশোধ হয় না। এমত অবস্থায় ওই ব্যক্তির ঋণ পরিশোধের জন্য আপনি তাকে জাকাত দিতে পারবেন। তারপরে দাসত্ব থেকে মুক্তির জন্য, অমুসলিমদের মন জয় করার জন্য 4 নাম্বার, কোন অমুসলিমকে আপনি যদি মনে করেন যে আমি তার পিছনে কিছু ইনভেস্ট করলে পর্যায়ক্রমে দিনের বুঝ তার আসবে, তাকে দিনের প্রতি আগ্রহী করা, এই নিয়তে আপনি অমুসলিমের জন্য জাকাত খরচ করতে পারবেন। কিন্তু সাবধান, প্রথম কথা, অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, কোন অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু এই নিয়তে যে আপনার মনে হয়েছে তাকে আমি যদি তার পিছনে খরচ করি, তার পিছনে আমি সময় দিচ্ছি, তাকে আমি দাওয়াত দিচ্ছি, তাকে আগ্রহ করবার জন্য আমার পকেটে এক্সট্রা টাকা নাই, আমি জাকাত থেকে খরচ করলাম, তখন এই ব্যাপারটাতে ইসলাম কনসিডার করে অমুসলিমকে দিনের প্রতি আগ্রহী করবার জন্য জাকাত দেয়া কি আছে, জায়েজ আছে। তারপরে হলো 5 নাম্বার, বলে ফেলছি, ঋণগ্রস্ত ব্যক্তি। 6 নাম্বার হলো দাসত্ব থেকে মুক্তির জন্য জাকাত দেয়া যাবে। এখন একটা সময় মানুষ বেচা কেনা হতো, দাস প্রথা ছিল, আমাদের এই সময় দাস প্রথা নেই। তবে আধুনিক কোন কোন ওলামায়ে কেরাম এটা বলেন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়, কোন কোন ওলামায়ে কেরাম মনে করেন মাজলুম হয়ে কেউ যদি জেলখানায় যায়, কোন আলেম দিনের কারণে, জিহাদের কারণে কেউ যদি এরকম, যেমন ফিলিস্তিনে আটকে আছে না অনেক মুসলমান, ফিলিস্তিনে অনেক মুসলমানদেরকে ইসরায়েল আটকে রাখছে না, এরকম যদি কেউ মাজলুম হয়ে আবদ্ধ থাকে তাদের জন্য এই বিধান প্রযোজ্য, এটা কোন কোন স্কলার মনে করে থাকেন। 7 নাম্বার, জিহাদের পথে, দিন কায়েমের পথে, জিহাদের পথে, এটা ব্যাপক আলোচনা, জিহাদের যত অংশ আছে এই দিন কায়েমের পথে দেয়া যাবে। 8 নাম্বার, মুসাফিরকে দেয়া যাবে। মুসাফিরকে, যে ব্যক্তি কুমিল্লা থেকে এখানে আসছে ঢাকা, এখন সে মুসাফির, এখন মুসাফির অবস্থা এখানে আসছে, পকেট মার সব নিয়ে গেছে, আপনি দেখলেন যে তার সাথে মোটামুটি একটা ভালো প্রাইভেট কার আছে, এখন তার সাথে এটিএম কার্ডও নাই, মোবাইলও নাই, সব পকেট মার নিয়ে গেছে। এখন এটিএম কার্ড থাকলে না টাকা কালেকশন মানে উঠাইতে পারবে, মোবাইল থাকলে না যোগাযোগ করতে পারবে, কোনোটাই নাই, লোকটা পড়ছে বিপদে। এখন সাভারের লোক কি করবে? ভাই আপনার গাড়িটা বেশ চালান না, এই গাড়িওয়ালা লোককে আপনি জাকাত দিতে পারবেন, সে মুসাফির, বিপদে পড়েছে, ওই মুসাফিরকে আপনি জাকাত দিতে পারবেন। এই 8টা খাত বললাম, আমি আবার বলছি, যেহেতু এগুলা গুরুত্বপূর্ণ আইটেম, ভুলে যেতে পারেন, ভুল করলে জাকাত হবে না, এজন্য আমি আবার বলছি, ফকির, মিসকিন, তারপরে হচ্ছে অমুসলিম, ঋণগ্রস্ত ব্যক্তি, দাসত্ব থেকে মুক্তির জন্য দিন কায়েমের পথে মুজাহিদকে, মুসাফিরকে, তারপরে হলো আরেকটা আইটেম আসলে বলি নাই, সেটা হলো জাকাত আদায়ের কর্মচারী। জাকাত আদায়ের কর্মচারী, জাকাত আদায় করবার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি কাউকে দায়িত্ব দেয়, তার বেতনটা জাকাত থেকে দেবে, এই জাকাত আদায়ের কর্মচারীকেও এখান থেকে দেয়া যাবে। এই মোট 8টি খাতে আমরা জাকাত দেব, এর বাহিরে জাকাত দেয়া যাবে না। এর মধ্যে আমরা কোন কোন ব্যক্তিকে জাকাত দেব, এখানে কিছু কিছু রেস্ট্রিকশন আছে। যেমন আপনি আপনার নিজের আপন পিতামাতাকে জাকাত দিতে পারবেন না, আপন দাদা দাদিকে জাকাত দিতে পারবেন না, আপন নানা নানিকে জাকাত দিতে পারবেন না, মানে অর্থাৎ আপনার বাবার দিকে উপরের যারা আছে, মায়ের দিকের উপরের যারা আছে, এদেরকে জাকাত দেয়া যাবে না। এবার আছেন নিজের আপন সন্তানকে জাকাত দেয়া যাবে না, আপন ছেলে, আপন মেয়ে, আপন নাতি, আপন নাতৃ, এই নিচের দিকেও জাকাত দেয়া যাবে না, উপরের দিকেও জাকাত দেয়া যাবে না, এই জায়গা নিষেধ। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। মক্কার একটা গোত্র আছে বনি হাশেম গোত্র, এই গোত্রকে জাকাত দেওয়া যাবে না। উপার্জন করার মতো এবিলিটি আছে এমন মানুষকে জাকাত দেওয়া যাবে না। অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। যাদের গরিব কিন্তু ভরণ পোষণের জন্য তার দায়িত্বে লোক আছে, এমন লোককে জাকাত দেয়া যাবে না। যার কাছে পর্যাপ্ত টাকা আছে, সাহেব নিসাব, অর্থাৎ তার জাকাত দেওয়ার উপযুক্ততা আছে, কিন্তু টাকা পয়সা খুব বেশি নাই, আপনি অনেক টাকার মালিক, আপনি চাইতেছেন আমার যেহেতু আত্মীয় তারা আরো বড় লোক বানাই দিই, অথচ সে জাকাত দেওয়ার উপযুক্ত লোক, মানে আপনার তুলনায় গরিব আর কি, এমন লোককেও জাকাত দেওয়া যাবে না। আপনার থেকে গরিব কিন্তু তার টাকা পয়সা আছে, সে নিজে জাকাত দেওয়ার উপযুক্ত, এমন লোককে জাকাত দেওয়া যাবে না। এখন জাকাত কার হাতে দিবেন আপনি? জাকাত প্রথমত নিয়ম হচ্ছে ইসলামী রাষ্ট্র জাকাত দিবে। আর আমাদের অবস্থা যা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, যার হাতে জাকাত দিব মোটামুটি সে খাইয়া ফেলানোর সম্ভাবনা আছে, আছে না?
আছে। এখন আপনি কার হাতে দিবেন? আপনি যে খাতগুলা বললাম, আপনি আপনার নিকটাত্মীয়কে সবার আগে প্রায়োরিটি দিবেন, সবার আগে। আপনার আপন ভাই হতে পারে, আপন বোন হতে পারে, বলছি আপন বাবা আপন মা, এদের উপরে এদের নিচে দেওয়া যাবে না। তাহলে আপনার ডানে বায়ে যারা আছে ভাই বোন, এদেরকে যাকাত দেওয়া যাবে। ফুফু, খালা, মামা, এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মামাকে আমি দান করতে পারবো, যাকাত দিতে পারবো? আল্লাহ নবী বলল, তুমি ডাবল সওয়াব পাইবা। ডাবল সওয়াব কেন? কয় যাকাতের সওয়াব একটা, মানে অনুদানের সওয়াব একটা, আর মামা যে আত্মীয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য সওয়াব আরেকটা পাইবা। এই জন্য সওয়াব হবে ডাবল। তাহলে যাকাত 1 নাম্বার আত্মীয়দেরকে দিব, বাইরের লোকদেরকে পরে, আগে আত্মীয়দেরকে, আত্মীয়র পরে অন্যদেরকে। এর মধ্যে কিছু সামাজিক সংগঠন আছে যারা সামাজিক অনেক দারিদ্র্য বিমোচনের কাজ করে। আপনার কাছে যদি তাদেরকেও বিশ্বস্ত থাকে, আপনি এরকম সংগঠন সংস্থা, এদেরকেও আপনি যাকাত দিতে পারেন। তো এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। তাহলে আমরা এবছর যাকাত আদায়ের ক্ষেত্রে কেউ মিস করবো না ইনশাল্লাহ। রাজি আছেন তো? ম্যাক্সিমাম লোকের যাকাত ফরজ। ভাই যাকাতটা দেন, যাকাতটা দেন। যাকাত না দিলে মুসলমানিত্ব টিকবে না, সোজা কথা। রমজান মাস আসছে, যাকাত দিয়ে দেন, দেখবেন মানসিকভাবে প্রশান্তি পাবেন। যাকাত দিলে সম্পদ বাড়িয়ে দেয়। আমি নিজে অনেক লোককে, আমি তো বললাম, আমি দেখেছি, হিসাব করে দেখি প্রতি বছর টাকা বাড়ে। তার মানে যাকাত যেহেতু প্রতি বছর বাড়ে, সম্পদও বাড়তেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই যাকাতের মতো গুরুত্বপূর্ণ বিধানকে অস্বীকার করা মানে হচ্ছে স্বয়ং আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। যাকাত না দেয়া মানে কি করা? আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এরপরে আর কোনো কথা থাকেনি। আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ আমি করতে পারবো? তাহলে যাকাত না দেয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এই জন্য যাকাতের ব্যাপারে আমরা কেউ কনসিডার করবো না, আমরা অবশ্যই যাকাত দেব। আরেকটা যাকাত আছে, সেটা হলো জমিনে যে ফসল উৎপাদন হয় সেটাকে ওসর বলে। সেটা তো এখন না, সেটা হলো আপনার যেই জমিটাতে ফসল উৎপাদন আপনি করবেন, সেই ফসলটা কমপক্ষে, এক্ষেত্রে 2-3টা মত আছে। ইমাম আবু হানিফার মতে হলো আমরা যে তরকারি থেকে শুরু করে খাদ্যশস্য সবগুলোর উপরে যাকাত আসবে। কোন কোন ইমাম বলেছেন না, যেই খাদ্যশস্য জমা করে, যেমন গম, চাল, ধান, ভুট্টা, এগুলার যাকাত আসবে। এটা দুই ভাবে। এই উৎপাদনের ক্ষেত্রে 16 মনের মতো একটা নিসাব দেয়া আছে। এই পরিমাণ যদি আপনার উৎপাদন হয়, তাহলে আপনি এখান থেকে 10% যাকাত দিবেন। ওইটা আবার 2.5% না, ওইটা কিন্তু 10%। আর ওইটা যদি বৃষ্টির পানির বাহিরে অন্যান্য খরচ হয়, যেমন সার দেয়া লাগে, পানির বিল দেয়া লাগে, তাইলে হবে 5%। তাইলে কত পার্সেন্ট? আর যদি কিচ্ছু দেয়া লাগে না, এমনিই হয়, তাহলে হবে 10%। আর যদি দেয়া লাগে, খরচ করা লাগে, পানির বিল লাগে, ওষুধ খরচ লাগে, এরকম জায়গা তো আমাদের সবগুলো এখন ওষুধ খরচ ছাড়া কোনোটাই হয় না, তাহলে আমাদের জন্য যাকাত হবে 5%। এই জন্য এই এলাকাতেও কিন্তু আশপাশে অনেক কৃষি পণ্য উৎপাদন হয়। এরকম যারা কৃষি পণ্য উৎপাদন করেন, কোন কোন ইমাম বলেন সবটাই ধরতে হবে, 16 মণ শস্য হিসাব করা লাগবে না। তাহলে এরকম আমরা যারা আছি, তাহলে আমরাও কিন্তু এখান থেকে 5% যাকাত দিতে হবে। এটা কিন্তু রোজায় না, ওই ফসল যখন উৎপাদন হয় তখন দিয়ে দিতে হবে। এই যাকাতও আমাদের মনে রাখতে হবে। ওইটাকে বলে ওসর, ওসরও আমাদের দিতে হবে। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলা যা বুঝেছেন বুঝেছেন, না বুঝলে আবার ফোন দিবেন, এটা ফরজ ইবাদত, মিস করা যাবে না। প্রয়োজনে ফোন দিবেন, জেনে নেবেন। আর বেশি বড় হিসাব প্রয়োজন আমাকে নিয়ে বসবেন, আমি সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।